নিষ্পাপ হাসির মূল্য কি মাত্র 15 লাখ টাকা? যে হাত স্নেহে মাথায় বুলিয়ে দেওয়ার কথা ছিল, সেই হাতেই কি করে নিংড়ে দেওয়া যায় ছোট্ট একটি গলা? ফরিদপুরের মধুখালীতে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা এমনই কঠিন আর হৃদয় বিদারক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে পুরো দেশকে। 11 বছর বয়সী তামিম তালুকদারের নিথর দেহ যখন ডোবার পানিতে জাগ দেওয়া পাটের নিচ থেকে উদ্ধার করা হয়, তখন শুধু একটি পরিবার নয়, কেঁদেছে গোটা গ্রাম। যে গৃহ পরিচারককে পরিবারের একজন ভেবে আশ্রয় দেওয়া হয়েছিল, সেই বিশ্বাসী কাল হয়ে দাঁড়াল প্রবাসী শামীম তালুকদারের একমাত্র সন্তানের জন্য। মুক্তিপণের 15 লাখ টাকা না পেয়ে তুলে নেওয়ার মাত্র 4 দিনের মাথায় শিশু তামিমের প্রাণ কেড়ে নেয় সেই গৃহ পরিচারক ও তার সহযোগী। 15 আগস্ট মঙ্গলবার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বড় গোপালদি মধ্যপাড়ার বিকেলটা আর 10টা দিনের মতোই স্বাভাবিক ছিল। ঠিক তখনই নিখোঁজ হয় সৌদি প্রবাসী শামীম তালুকদারের একমাত্র ছেলে তামিম তালুকদার। আদরের সন্তানকে কোথাও খুঁজে না পেয়ে যখন মা রিমা আক্তার দিশেহারা, তখনই এক অচেনা নম্বর থেকে আসে সেই বিভীষিকাময় ফোন কল। ফোনের ওপার থেকে ভেসে আসে এক শীতল কণ্ঠ, আপনার ছেলেকে ফেরত পেতে চাইলে 15 লক্ষ টাকা প্রস্তুত রাখুন। একমাত্র সন্তানের এমন পরিণতিতে ভেঙে পড়েন মা রিমা আক্তার। মুহূর্তেই তার পৃথিবীটা যেন থমকে যায়। কোনো উপায় না দেখে তিনি ছুটে যান মধুখালী থানায়, দায়ের করেন অভিযোগ। শুরু হয় পুলিশের তদন্ত, কিন্তু কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তার কোনো সূত্রই মিলছিল না। এদিকে সময় গড়িয়ে যাচ্ছিল আর তামিমের মায়ের বুকের ভেতর বাড়ছিল অজানা আতঙ্ক। তদন্তের গভীরে গিয়ে পুলিশ যখন পরিবারের আশেপাশের সকলের ওপর নজরদারি শুরু করে, তখনই সন্দেহের তীর গিয়ে পড়ে বাড়িরই একজনের ওপর। গত 1 বছর ধরে যে তাদের বাড়িতে কাজ করছে, সেই গৃহ পরিচারক তুহিন শেখের আচরণে কিছু অসঙ্গতি লক্ষ্য করে পুলিশ। অবশেষে গত 18 আগস্ট সোমবার রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পুলিশের নিবিড় জেরার মুখে এক পর্যায়ে ভেঙে পড়ে তুহিন এবং স্বীকার করে নেয় তার সেই নৃশংস অপরাধের কথা। তুহিনের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ পার্শ্ববর্তী কোরকতি ইউনিয়নের বাসপুর এলাকার একটি বিলের ধারে পৌঁছায়। সেখানে একটি ডোবায় জাগ দিয়ে রাখা পাটের স্তূপের নিচে লুকানো ছিল ছোট্ট তামিমের নিথর দেহ। যে শিশুকে ঘিরে ছিল একটি পরিবারের সমস্ত স্বপ্ন, 15 লক্ষ টাকার লোভে সেই স্বপ্নের এমন করুণ পরিণতি মেনে নিতে পারছিল না কেউ। পুলিশি তদন্তে বেরিয়ে আসে তুহিন তার সহযোগী মাগুরা সদরের আমিরুলকে নিয়ে এই ছক কষেছিল। তারা জানত তামিমের বাবা প্রবাসে থাকেন এবং বাড়িতে আর্থিক সচ্ছলতা রয়েছে, তাই সহজ পথে বড়লোক হওয়ার নেশায় তারা এই নিষ্পাপ শিশুটিকে লক্ষ্যবস্তু বানায়। কিন্তু মুক্তিপণের টাকা পেতে দেরি হওয়ায় এবং ধরা পড়ার ভয়ে তারা শিশুটিকে শ্বাসরোধ করে তার প্রাণ কেড়ে নেয় এবং দেহ গায়েব করার জন্য পাটের নিচে লুকিয়ে রাখে। এই ঘটনায় তামিমের মা রিমা আক্তারের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। একমাত্র সন্তানকে হারিয়ে তিনি এখন পাগল প্রায়। স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। যে বাড়িতে তামিমের কোলাহলে সারা দিন মুখর থাকত, সেই বাড়িতে এখন কেবলই কবরের নিস্তব্ধতা। বিশ্বাসের এই চরম ঘাতকতা এবং একটি শিশুর এমন করুণ পরিণতি আবারও সমাজের নিরাপত্তা এবং মানবিক মূল্যবোধের অবক্ষয়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তামিমের এই চলে যাওয়া যেন রেখে গেল এক রাশ প্রশ্ন, অর্থের লোভ কতটা অন্ধ হলে একটি নিষ্পাপ শিশুর প্রাণ কেড়ে নেওয়া যায়।